আজকে দেখেন ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, এই জন্য তার উপরে হামলা হচ্ছে। ভোট দেওয়া দিচ্ছে অন্য কোন একটা মার্কায়, এই জন্য তার উপরে হামলা করা হচ্ছে। এর মূল কারণ হলো ওই সব দলগুলোর মধ্যে ইসলামী বিধিবিধান প্রতিপালনের কোনো রেওয়াজ নেই। ইসলামী বিধিবিধানকে ফলো করে রাজনৈতিক দল যদি পরিচালিত হয়, তাহলে কোনোভাবেই তার দ্বারা অন্য মানুষের উপরে জুলুম হতে পারে না। সেজন্য আমরা সরকারে যারা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করব, মাহে রমজানের শিক্ষা থেকে আপনারা অনুপ্রাণিত হয়ে মানুষের উপরে জুলুম থেকে বিরত থাকুন। মানুষের উপরে জুলুম করে কেউ কোনোদিন কিন্তু নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না। জালিম পরিণতিতে পরাজয় স্বীকার করে। এই বাংলাদেশে তো মাত্র 1.5 বছর আগেই সে প্রমাণ পাওয়া গেছে। সুতরাং নতুন করে কোনো জালিম হওয়া, নতুন করে কোন ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েমের চেষ্টা করলে মানুষকে এত বোকা মনে করবেন না। মানুষ আজকে অনেক সজাগ। আপনারা যে শপথ নেন নাই, আপনারা যে জুলাইকে অস্বীকার করতে চাচ্ছেন, এর মধ্যে দিয়ে মানুষ মেসেজ নিয়ে নিয়েছে। যেখানে 4 কোটির উপরে মানুষ হা ভোট দিল, সেই 4 কোটি ভোটকে অস্বীকার করার মানে কি না? তার মানে হচ্ছে এই পার্লামেন্টকে অস্বীকার করা, এই নির্বাচনকে আপনারাই অবৈধ ঘোষণা করছেন। আপনারা যদি 4 কোটি ভোটকে স্বীকার না করেন, তাহলে আপনারা যে কয় কোটি ভোট পেয়েছেন এটাও বৈধ হবে না, আপনাদের সরকারও বৈধ হবে না। সেজন্য আমরা সরকারকে বলতে চাই, আমরা নিশ্চিত বিজয়ের পথে থাকার পরে যে বিজয়কে ঠেকিয়ে দেওয়া হয়েছে, তারপরও আমরা আমাদের এমপিরা শপথ নিয়েছেন, উদ্দেশ্য হলো দেশ যেন শান্তিতে চলে, দেশে যেন নিরাপত্তা আসে, উন্নতি আসে। কিন্তু সরকারি দলের পক্ষ থেকে নানা কারসাজি করে আপনারা সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়ে দিয়েছেন। কেন? এখন তো নির্বাচন দিবেন, নির্বাচন না দিয়ে দলীয় প্রশাসন কেন দিয়েছেন? 2 কারণে দিয়েছেন। ওরা মেকানিজম করবে, করে আপনারা নির্বাচন দিবেন, অথবা যদি হালচাল দেখেন পাস করতে পারবেন না, নির্বাচনই দিবেন না। আপনাদের এই ধরনের মতলববাদী চরিত্র বদলান, এগুলো পুরাতন ফ্যাসিবাদ যুগের কাজ। আপনাদেরকে আমরা এটা আশা করি না। যেভাবেই আপনারা নির্বাচিত হন না কেন, আপনারা সঠিক আচরণ করুন, ট্রান্সপারেন্ট রাজনীতি করুন। আপনারা গোজামিলের রাজনীতি করে দেশটাকে আবার রসাতলে নিয়ে যাবেন না। এটার পরিণতি অতীতেও ভালো হয়নি, ভবিষ্যতে ভালো হবে না।